নির্বাচনের প্রচারণার সময় গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। অবস্থা আশঙ্কাজনক, নেওয়া হয়েছে আইসিইউতে। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। দিনে দুপুরে ফিল্মি স্টাইলে ওসমান হাদির ওপর গুলিবর্ষণ। দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। প্রধান উপদেষ্টার নির্দেশে রাতেই অ্যাকশনে প্রশাসন। হাদিকে গুলি, সিসিটিভিতে মিলল ভয়ঙ্কর দৃশ্য। চলন্ত অবস্থায় এক হাতে বাইক রেখে করা হয় গুলি। হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকিলাব মঞ্চের হাদি। চলছে অপারেশন। ঢাকা মেডিকেলে ছুটে গেলেন মির্জা আব্বাস, হাসনাত আব্দুল্লাহ সহ রাজনৈতিক নেতারা। আগে হত্যার হুমকি পেয়েছিলেন ওসমান হাদি। গতিবিধি পর্যবেক্ষণ করছিল দুর্বৃত্তরা। টার্গেট ছিল বাড়িঘরে হামলা। গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হন তিনি। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মুস্তাক আহমেদ জানান, হাদিকে যখন জরুরি বিভাগে আনা হয় তখন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। দ্রুত তাকে সিপিআর দেওয়া হয়। এখন তার রক্তচাপ কিছুটা স্থিতিশীল হলেও মাথার ভেতরে গুলি রয়েছে এবং কানের আশেপাশে গুলি লেগেছে বলে জানান তিনি। দুপুর ২:৩০টার কিছু আগে রাজধানীর বিজয়নগর এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদির উপর গুলি চালায়। হামলার পরই তাকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হয়। এর আগেই হাদি বেশ কয়েক দফা হুমকি পাওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন। গত নভেম্বর মাসে দেশি বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন। গত ১৪ নভেম্বর তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন, গত ৩ ঘণ্টায় বিদেশি বিভিন্ন নম্বর থেকে আওয়ামী লীগের খুনিরা তাকে অন্তত ৩০টি কল ও টেক্সট পাঠিয়েছেন, যার সারমর্ম ছিল তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে, তার বাড়িতে আগুন দেওয়া হবে, তার পরিবারকেও নানা রকম হুমকি দেওয়া হয়েছিল। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সমর্থক ও সহযোদ্ধাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। উনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন, ভেন্টিলেটর আছে, লাইফ সাপোর্টে আছেন। লাইফ সাপোর্টে আছেন। এখন ওনার তো বুলেট মাথার ভিতরে রয়ে গেছে। এখন আমরা যা যা করতে পারি আপনার সব করা হচ্ছে। ব্লাড ব্যবস্থা করা হয়েছে। সবাই আছে। রাজধানীর পল্টন এলাকায় নামাজ শেষ করে মাত্রই বের হয়েছিলেন। এ সময় মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। রীতিমতো ফিল্মি স্টাইলে গুলি করে পালিয়ে যায় বন্দুকধারীরা। প্রাথমিকভাবে জানা গেছে, রাজধানীর পুরানো পল্টন এলাকায় অজ্ঞাত বন্দুকধারী মোটরসাইকেলে এসে ওসমান হাদিকে গুলি করেছে। জুমার নামাজ পড়ে ফিরছিলেন তিনি। ভিডিও ফুটেজে দেখা যায় গুলিবিদ্ধ অবস্থায় হাদিকে ধরে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তার গাল, চোয়াল এবং ঘাড় বেয়ে রক্ত পড়ছে। তার জন্য তাৎক্ষণিক দোয়া চেয়েছেন হাসনাত আব্দুল্লাহ। নামাজের ঠিক আগ মুহূর্তে জুমা মুবারক জানিয়ে একটি পোস্ট দিয়েছিলেন ফেসবুকে। আওয়ামী বিরোধী অবস্থানের জন্য তিনি বেশ পরিচিত, তবে এই কারণে তাকে বহু আগ থেকেই হুমকি দেওয়া হচ্ছিল। কারা তার উপর এই হামলা করেছে সেটা এখনো জানা যায়নি। তবে ওসমান হাদি বহু আগে জানিয়েছিলেন তাকে আওয়ামী লীগের লোকজন হুমকি দিয়ে চলেছে। তাকে হত্যা, তার বাড়িতে আগুন, তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছিল সেসব ফোন কল ও মেসেজে। ঢাকা ৮ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ওসমান হাদি। বেশ আগ থেকে নির্বাচনী প্রচারণাও শুরু করেছেন তিনি। এরই মধ্যে তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ১২ই ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা। এরপরে যাচ্ছে এই যে অটো রিক্সাগুলো, এই যে আরেকটা মানে হাদির সাথে কয়জন ছিল? এই যে বন্দুকটা বাই করলো, এই যে সামনে যাবে, এটা বন্দুকটা বাই করলো, একটু ব্যাকে, এই যে
হাদির সাথে কয়জন ছিল? এই যে বন্দুকটা বাই করলো, এই যে সামনে যাবে, এটা বন্দুকটা বাই করলো, একটু ব্যাকে এই যে এটা না? হ্যাঁ ওই যে স্যার যাক টান দিয়ে চলে গেছে না? ওই যে প্রথম টান দিয়ে কোন দিকে গেছে? সোজা বরাবর যাচ্ছে। ইজি রাইড আসবে স্যার, ওই মোটরসাইকেল, এই গাড়িটা, ওই যে মোটরসাইকেল ওই পাশ থেকে গুলি করছে না? এই যে পুস্তি গুলি করে স্যার, একটু সামনে যায় স্যার, এটা এখন গুলি করে, এই যে গুলি করে দিছে, এই যে গুলি করে, একবার ক্লোজ থেকে মারছে। এই যে গুলি, একদম ক্লোজ থেকে মারছে স্যার, ও যে হন্ডারে চলে গেল। মিডিয়া জায়গা না ভাই, আপনি একটু চাপেন আগে চাপেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গুলিবিদ্ধ হওয়ার আগে ওসমান হাদীর সঙ্গে ছিলেন এমন কয়েকজন বলেন, আগে থেকে ওসমান হাদীকে হুমকি দিয়ে আসছিল একটি চক্র। আজকেও জুমার পরে তারা হাদীকে সতর্ক করেছিলেন একা একা কোথাও না যেতে। তবে সেসব কথা আমলে না নিয়ে নামাজের পর কয়েকজনকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় নামেন হাদী। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে দুজন এসে সরাসরি ওসমান হাদীর মাথায় গুলি করে এবং দ্রুত স্থান ত্যাগ করে। এদিকে গুলিবিদ্ধ হওয়ার ৩ ঘন্টা আগে ফেসবুকে একটি পোস্ট করেন ওসমান হাদী। পোস্টে তিনি লেখেন, যেহেতু ঢাকা ৮ আসনে আমার পোস্টার ফেস্টুন কিছুই নেই, তাই আমার এখন ছেড়াছেড়ি চাপ নেই। দুদকের সামনে থেকে জুম্মা মোবারক। এছাড়াও গত 14 নভেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ওসমান হাদী লিখেছিলেন, গত ৩ ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেওয়ার হুমকি দিয়েছে। তিনি লিখেছিলেন, এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে দেশে। এক হাদীকে হত্যা করা হলে তৌহিদের জমিনে আল্লাহর লক্ষ হাদী তৈরি করে দিবেন। লড়াইয়ের ময়দানে আছি, আমার আল্লাহর কাছে আরো সাহস ও শক্তি চাই। আরশ ওয়ালার কাছে আমি হাসি মুখে শহীদি মৃত্যু চাই। আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদের আল্লাহ তাআলার কুদরতি কদমে শপথ করলাম, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। তিনি সেদিন তার পরের পোস্টে দুটি স্ক্রিনশট দেখান। সেখানে দেখা যায় রাত 12টার পর থেকে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ আরো অজ্ঞাতনামা স্থান থেকে ফোন কল ও মেসেজ দেওয়া হয়েছে তাকে। ওসমান হাদী গুলিতে আহত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ। আল্লাহ আমার ভাইকে বাঁচিয়ে রাখো। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে নিয়ে এভাবে দোয়া চেয়েছেন হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার রাজধানী বিজয়নগরের কালভার্ট রোডে নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তরা গুলি করে হাদীকে। জুমার নামাজের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে ওসমান হাদীর জন্য দোয়া চেয়ে লিখেছেন, আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো। জানা গেছে, ওসমান হাদী বহু আগে জানিয়েছিলেন তাকে আওয়ামী লীগের লোকজন হুমকি দিয়ে চলেছে। তাকে হত্যা, তার বাড়িতে আগুন, তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছিল ফোন কল ও
মেসেজে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি। পোস্টে ডাক্তার শফিকুর রহমান বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। দ্রুত ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মত ভিন্নতার কারণে এই ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। আমি এই ঘটনার দ্রুত নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত দাবি করছি এবং দোয়া করি আল্লাহ তাআলা তাকে পূর্ণ সুস্থতা দান করুন। এর আগে বাদ জুমা রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গুলির বিষয়টি নিশ্চিত করে ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, দুপুর ২:৩০টার পরপরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার বাম কানের নিচে গুলিবিদ্ধ হয়েছে, অবস্থা আশঙ্কাজনক।